আজকের আলোচনার বিষয় সপ্তম শ্রেণীর তড়িৎ অধ্যায়ের অন্তর্ভুক্ত এলইডি বা লাইট এমিটিং ডায়োড। এলইডির ছবি আমরা দেখে নিই। এলইডির পুরো নাম হলো লাইট এমিটিং ডায়োড। এলইডির মধ্যে তড়িৎ প্রবাহ পাঠালে এটি আলো নিঃসরণ করে, অর্থাৎ এটি তড়িৎ শক্তিকে আলোক শক্তিতে পরিণত করে। এলইডির যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেটা ভালো করে লক্ষ্য করো। এলইডির দুটো প্রান্ত থাকে। ছবিতে দেখো, একটি লম্বা যাকে বলা হচ্ছে অ্যানোড বা পজিটিভ, একটি অপেক্ষাকৃত ছোট যেটাকে বলা হচ্ছে ক্যাথোড বা নেগেটিভ। এলইডি জ্বালাতে গেলে এলইডি ধনাত্মক প্রান্তের সাথে অর্থাৎ লম্বা প্রান্তটা টার্মিনালের সাথে কোষের ধনাত্মক প্রান্ত জুড়তে হয় এবং এলইডি ঋণাত্মক প্রান্তের সাথে কোষের ঋণাত্মক প্রান্ত জুড়তে হয়, তবে এলইডি চলবে। এখানে এলইডির সিম্বল দেওয়া রয়েছে। এই যে বারের দিকে তীর চিহ্ন, এটার অর্থ হচ্ছে এখান থেকে আলো নিঃসরণ হয়। বাঁ দিকের অংশটি হচ্ছে অ্যানোড বা পজিটিভ, ডান দিকের অংশ হচ্ছে ক্যাথোড বা নেগেটিভ। এলইডি সার্কিট মানে কিভাবে এলইডিকে আমরা জ্বালাবো সেটা দেখে নিই। দেখো, এখানে দুটো কোষ ব্যবহার করা হয়েছে। কোষের যে ধনাত্মক প্রান্ত তার সাথে এলইডির ধনাত্মক প্রান্ত, অর্থাৎ লম্বা মানে একটা ঠ্যাং যদি বলি তো লম্বা ঠ্যাং, এলইডির দুটো ঠ্যাং, একটা লম্বা ঠ্যাং একটা ছোট ঠ্যাং, লম্বা ঠ্যাংয়ের সাথে কোষের ধনাত্মক প্রান্ত জোড়া হয়েছে। আর এলইডি যে ঋণাত্মক প্রান্ত বা ছোট ঠ্যাং তার সাথে জোড়া হয়েছে কোষের ঋণাত্মক প্রান্ত। ওটা কী হলো তাহলে, যে কোষের ধনাত্মক প্রান্তের সাথে এলইডি ধনাত্মক প্রান্ত, কোষের ঋণাত্মক প্রান্তের সাথে এলইডি ঋণাত্মক প্রান্ত জুড়তে হবে। এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে, তবে রেজিস্ট্যান্সটা না দিলেও চলবে। তো আলো জ্বালাতে গেলে মানে এলইডি জ্বালাতে গেলে আমাকে এইভাবে এলইডিটাকে জুড়তে হবে বা এলইডি দিয়ে বর্তনী তৈরি করতে হবে। এলইডি একটি তড়িৎ ভাল্ব, এর মধ্য দিয়ে একমুখী প্রবাহ হতে পারে। মানে এর ভাল্ব যেমন সবসময় একমুখে প্রবাহ পারমিট করে, যেমন আমাদের হৃৎপিণ্ডে ভাল্ব আছে, সেটা আমাদের যে রক্ত সঞ্চালন হয় সেই রক্ত সঞ্চালনকে মানে অলিন্দ থেকে নিলয়ে আসতে দেবে, কিন্তু নিলয় থেকে অলিন্দে যেতে দেবে না। অর্থাৎ একমুখী রক্ত প্রবাহ সৃষ্টি করার জন্যেই কিন্তু আমাদের ভাল্ব থাকে আমাদের হৃৎপিণ্ডে, যাতে করে বিপরীতমুখী প্রবাহ মানে এখানে রক্ত প্রবাহ না হয়। অনুরূপে এখানেও এই এলইডি একটা ভাল্বের মতো। এলইডি সবসময় একমুখে তড়িৎ প্রবাহ পারমিট করে, বিপরীত দিকে তড়িৎ প্রবাহ পারমিট করে না। এখানে দেখো, যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে এইভাবে, এখানে এইভাবে তড়িৎ প্রবাহ হচ্ছে এই দিকে, মানে কোষের ধনাত্মক প্রান্ত থেকে তড়িৎ প্রবাহ শুরু হচ্ছে এবং সেটা ঢুকছে এলইডি ধনাত্মক প্রান্তে এবং এলইডি ঋণাত্মক প্রান্ত দিয়ে তড়িৎ প্রবাহ বেরিয়ে যাচ্ছে। তুমি যদি উল্টো দিকে তড়িৎ প্রবাহ ঘটাও, অর্থাৎ যদি কোষটাকে উল্টে দাও বা ব্যাটারিকে উল্টে দাও, তাহলে বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হবে, কিন্তু অ্যাকচুয়ালি হবে না। এলইডির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যেতে পারবে না। অর্থাৎ বিপরীত দিকে তড়িৎ প্রবাহ দিলে এলইডি সেটি তড়িৎ প্রবাহ পারমিট করবে না, অর্থাৎ ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে না। অর্থাৎ বুঝতে পারলাম যে এলইডি ভাল্বের মতো কাজ করছে। সুতরাং এলইডি জ্বালাতে গেলে আমাকে কিন্তু এইভাবেই সার্কিট তৈরি করতে হবে। এলইডির সম্বন্ধে আর একটু গভীরে দেখে নিই, একটু ভালো করে এনলার্জ অবস্থায় এলইডিকে দেখলে যেমন ছবিতে দেখছি এরকম দেখতে পাবো। এর যে দুটো প্রান্ত ক্যাথোড এবং অ্যানোড, দেখো অ্যানোড ধনাত্মক প্রান্ত, এইটা হচ্ছে ধনাত্মক প্রান্ত অ্যানোড এবং এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। এখন একটা ফ্ল্যাট জায়গা থাকে, এই যে ক্যাথোডের জায়গাতে একটা ফ্ল্যাট অংশ থাকে। তাহলে ক্যাথোড আমরা চিনতে পারছি ছোটো প্রান্তটা ক্যাথোড, মানে আমি যদি ঠ্যাং ধরি এলইডি দুটো ঠ্যাং, তো
ছোটো ঠ্যাংটা হচ্ছে ক্যাথোড প্রান্ত, এবং সেখানে একটা কিন্তু এরকম চ্যাপ্টা অংশ থাকে, এটা দিয়েও আমরা বুঝতে পারবো কোনটা ক্যাথোড। আর মূল যে এখানে অংশটা রয়েছে এলইডি, সেটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর, যেটা এইখানে দেওয়া থাকে সেমিকন্ডাক্টর। এই দেখো সেমিকন্ডাক্টর লেখা আছে। এই সেমিকন্ডাক্টরই কিন্তু আলো বিকিরণ করে। এর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় এই সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে, তখন সেমিকন্ডাক্টর আলো নিঃসরণ করে। যা সেমিকন্ডাক্টরের বাংলা হলো অর্ধপরিবাহী। তাহলে এই এলইডির মূল অংশ কিন্তু এই অর্ধপরিবাহী। তাহলে এই ধনাত্মক প্রান্ত বা অ্যানোড দিয়ে তড়িৎ প্রবাহ ঢুকলো, তড়িৎ প্রবাহ ঢুকে এইভাবে ঢুকে যখন সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আসবে, যখন একটা ছোটো তার রয়েছে, তারের মধ্য দিয়ে সেমিকন্ডাক্টরে যখন কারেন্টটা আসবে, তখন সেমিকন্ডাক্টর আলো বিকিরণ করবে বা সেমিকন্ডাক্টর তড়িৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করবে। এইভাবে এলইডি জ্বলে। আমি অনেকগুলো এলইডি একসাথে জুড়তে পারি, যেমন ছবিতে দেখতে পাচ্ছি। একটা কোষ দিয়ে অনেকগুলো এলইডি জ্বালাতে পারি। এলইডি ব্যবহারের সুবিধা, কেন আমরা এলইডি ব্যবহার করি? এলইডির আবিষ্কার কিন্তু বেশি দিন হয়নি, আগে এলইডি ছিল না। তড়িৎ শক্তিকে ব্যবহার করার জন্য আমরা মূলত আগে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, বা যেটাকে আমরা ফিলামেন্ট বাল্ব বা এডিসন বাল্ব বলে থাকি, সেটা ব্যবহার করতাম। তখন এই ইনক্যান্ডেসেন্ট বাল্বে আবিষ্কার হয়েছিল, বাকি বাল্ব যেটা ডান দিকে দেখানো হয়েছে ওগুলো আবিষ্কার হয়নি। এই বাল্বটার সমস্যা হচ্ছে এটা অনেক বেশি তড়িৎ শক্তি ব্যয় করে, অনেক তড়িৎ খরচ করে। এটা নির্দিষ্ট পরিমাণ আলো পেতে এটা বেশি পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে। যেমন এখানে দেখো লেখা আছে ওয়াট হচ্ছে 60, এর ওয়াট 60, তার মানে এটা 60 তড়িৎ ক্ষমতা ব্যবহার করে 840 লুমেন আলো দিচ্ছে। কিন্তু ওই প্রায় একই পরিমাণ আলো দিচ্ছে মাত্র 18 ওয়াট তড়িৎ ক্ষমতা ব্যবহার করে সিএফএল, একটা সিএফএল কম্প্যাক্ট ফিউশন ল্যাম্প। এর মানে প্রথমে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প ব্যবহার করেছি, তারপর আবিষ্কার হলো সিএফএল ল্যাম্প, তারপর আবিষ্কার হয়েছে এলইডি। তাহলে এইগুলো হচ্ছে প্রথমে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প আবিষ্কার হয়, তারপর সিএফএল আবিষ্কার হয়, তারপর এলইডি আবিষ্কার হয়েছে। এখন এলইডির যুগ। তো দেখো আমরা ক্রমশ উন্নয়নের দিকে যাচ্ছি। কীরকম উন্নয়ন? আমরা একই পরিমাণ তড়িৎ শক্তি পেতে আগে যতটুকু একই পরিমাণ আলো পেতে আগে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করা হতো, আগে দেখো ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের ক্ষেত্রে 60 ওয়াট তড়িৎ ক্ষমতা ব্যবহার করতাম। এখন ওই একই আলো পেতে মাত্র 18 ওয়াট, সিএফএল ল্যাম্পের ক্ষেত্রে মাত্র 18 ওয়াট তড়িৎ শক্তি তড়িৎ ক্ষমতা ব্যবহার করলেই হয়। সেরকম বর্তমানে একই পরিমাণ আলো পেতে, একই হারে আলো পেতে আমরা মাত্র 10 ওয়াট তড়িৎ ক্ষমতা ব্যবহার করলেই চলছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের থেকে সিএফএল ল্যাম্প অনেক তড়িৎ সাশ্রয় করে, তার থেকে এলইডি ল্যাম্প আরও বেশি তড়িৎ সাশ্রয় করে। অর্থাৎ একই পরিমাণ তড়িৎ শক্তি পেতে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প একই পরিমাণ আলো পেতে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের ক্ষেত্রে অনেক বেশি তড়িৎ শক্তি ব্যয় করতে হচ্ছে। সিএফএলে তার থেকে কম তড়িৎ শক্তি ব্যয় করলেই চলছে, এলইডি তার থেকে আরও কম তড়িৎ শক্তি ব্যয় করলেও আমি একই পরিমাণ আলো পেয়ে যাচ্ছি। অর্থাৎ অনেক বেশি তড়িৎ সাশ্রয় হচ্ছে, অর্থাৎ কম তড়িৎ শক্তি ব্যবহার করে বেশি আলো পাওয়া যাচ্ছে এলইডি দ্বারা। এই কারণে আমরা বর্তমানে এলইডি ব্যবহার করে থাকি। তাছাড়া এলইডির সুবিধা হচ্ছে এটা অনেক দিন চলে, তাছাড়া এটা পরিবেশ দূষণও কম হয়, এবং আরেকটা সুবিধা হচ্ছে এলইডি আলো উৎপন্ন করে কিন্তু তাপ উৎপন্ন করে না, হিট রেডিয়েশন করে না। যেমন যেখানে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প অনেক বেশি তাপ উৎপন্ন করে আলোর সাথে সাথে। আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম।